কর্তব্যের সামনে ভাব একেবারেই মূল্যহীন। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। আমি কণিকা, শিলচর, আসাম থেকে। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। এখন বাজলো 9:30। আজ হলো সানডে। আমি 9:30 থেকে আমার কাজ শুরু করলাম। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি কি করলাম, যা উলটপালট করলাম আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি ঘুম থেকে উঠেছিলাম 5টার সময়, ভোর 5টা। আর উঠে আমি একটুখানি ঘোরাঘুরি করলাম, মুখ টুক ধুয়ে জল টল খেয়ে নিলাম। তারপর হঠাৎ যেমন আমার মনে হচ্ছে কেমন মেয়েদের উঠিয়ে নিই, তাহলে ওরা 8টার সময় আর্টের ক্লাসে যায়, তাই ওদেরকে উঠালাম। কিন্তু ওরা উঠেও আবার শুয়ে পড়লো। আমি তখন দেখলাম ঘরটা একদম নিরাই। তারপর আসলো ঝুমঝুমিয়ে বৃষ্টি। আমার হাজব্যান্ডকে আমি ডাকতে চাইলাম না, যেহেতু সানডে, তাহলে একটু সময় রেস্ট আর একটু সময় করে নিতে পারে, তাই ডাকলাম না আমার হাজব্যান্ডকে। তারপর ঘর একদম নীরব দেখে আমি আবার ঘুমিয়ে পড়লাম 5:30টার সময়। আর যেই ঘুমিয়ে পড়েছি 8টা বেজে গেছে। আমার মেয়েরা সানডেতে 8টার সময় আর্টের স্কুলে যায়, তোমরা এটা জানো, আগে থেকেও আমি বলেছি। তারপর উঠে কী করব, চটজলদি ওদেরকে উঠিয়ে বললাম যে তোরা একটুখানি বিস্কুট খেয়ে চলে যা আর্টের স্কুলে, আর এসে ভাত খাবি। তারপর ওরা সেভাবেই বেরিয়ে গেল। তারপর আমি প্রথমেই ভাত বসিয়ে মাছ ভাজা করলাম আর ডিম সিদ্ধ করে ওদের জন্য রাখলাম। আর আজ দুপুরের লাঞ্চটা আমি তোমাদের কি বলবো, দেখতে পাচ্ছ কি রান্না করতে যাচ্ছি আজকে আমি। যারা যারা শুটকি শীতল আর লতা দিয়ে খেতে ভালোবাসো, তারা আজকে আমার ভিডিওটা অবশ্যই দেখো। তাহলে প্রথমে আমি বললাম যে দায়িত্বের সামনে আর কর্তব্যের সামনে ভাবের কোনো মূল্য নেই। তার কারণটা হলো, আমার মা এসেছিল 2-3 দিন আমার কাছে রয়ে গেল। মা গেল শনিবার বিকেলে, মানে গতকাল বিকেলে। মা একদিকে বেরিয়ে গেল আর আমি 2 মেয়েকে নিয়ে গেলাম ওদের ডান্সের এক্সাম দিতে। মা এসে থাকলো 2-3 দিন, একসাথে রইলাম। আর তারপর মা বেরিয়ে যাচ্ছে, আবার যে কখন আসবে তার কোনো ঠিকানা নেই। মা তো বাড়িঘর ফেলে আসতেই চায় না। আমি জোর করে মাঝে মাঝে মাকে বলি একটু এসে আমাদের সাথেও থাকো, আমাদেরও ইচ্ছে হয় তোমার সাথে থাকতে। তারপর জোর করায় মা এসে আমাদের কাছে রয়ে গেল। মা যে বেরিয়ে গেল 2-3 দিন থেকে একসাথে, মার দিকে আমি তাকিয়ে দেখতে পারলাম না ভালো করে, কারণ আমার দায়িত্ব ছিল আজ মেয়েদের এক্সাম। আজ বলতে শনিবার বিকেলের কথা বলছি, আজ তো রবিবার। মাকে গাড়িতে উঠিয়ে দিলাম, কিন্তু ফিরে আর তাকালাম না মায়ের দিকে, কারণ মেয়েদেরকে নিয়ে যাব ওদের এক্সাম দিতে। 1 বছর ওরা প্র্যাকটিস করেছে, আজ ওদের সেই প্র্যাকটিসের ফলাফলের দিন। ওরা কিভাবে পারফর্ম করবে, ওদের এক্সামটা কেমন হবে, সেই যে আমার উপর একটা দায়িত্ব ওদেরকে নিয়ে, সেই দায়িত্বের পিছনে ছুটে গেলাম। কিন্তু মা যে যাচ্ছে সেই ভাবের আর কোনো মূল্য নেই। তখন মেয়েদের উপর যে আমার কর্তব্য, সেটা করার জন্যই চলে গেলাম। গিয়ে ওদের ক্লাসের সামনে আমি বসে রইলাম। তখন ভাবলাম মা গেল, কিন্তু মাকে ফিরে আর তাকিয়ে দেখলাম না। কর্তব্য করার চিন্তায় আমি ভাবটাকে মুছে ফেললাম। রান্না করতে গিয়ে ভাবছিলাম মা যে 2-3 দিন রয়ে গেল, আর আমি এখন আজকে কাজের কোনো লাইনই পাচ্ছিলাম না। এক তো দেরি করে উঠেছি, আর এই কয়েকদিন মা থাকায় মা পুজো দিয়েছে, তারপর সবজি টবজি আমাকে কেটে দিয়েছে, আমি চটজলদি রান্না করতে পেরেছি। কিন্তু আজ সব কিছু দায়িত্ব আমার উপর, তাই আমি যেমন হিমশিম খাচ্ছি। এতটা বছর থেকে এক হাতেই সংসার করে যাচ্ছি, কিন্তু 2-3 দিনের অভ্যেসেই আমি যেমন আজকে হিমশিম খাচ্ছি। আমি যেমন কাজের কোনো লাইনই পাচ্ছি না। এটাও আবার 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়া করার পর মেয়েদেরকে নিয়ে গেলাম ওদের এক্সট্রা ক্লাসের জন্য। আর তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো তখন পর্যন্ত টাটা, বাই বাই।